আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট ফ্যান্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো কালকে নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ওমেন্স এবং ইন্ডিয়ান ওমেন্সের ম্যাচটা হয়ে গিয়েছে এবং ইন্ডিয়া হ্যাজ ক্লিনসড এ ক্লিনিক্যাল ভিক্টরি এগেনস্ট বাংলাদেশ। কংগ্রেচুলেশনস টু টিম ইন্ডিয়া অ্যান্ড কমেমোরেশনস টু বাংলাদেশ ওমেন্স। তো এই ম্যাচেরই পোস্ট ম্যাচ অ্যানালাইসিস নিয়ে আজকের ভিডিওটা। তাছাড়াও এই ম্যাচেরই প্রি ম্যাচ অ্যানালাইসিস আমি করেছিলাম আমার গত ভিডিওতে, যারা দেখেছেন অবশ্যই বলবেন। তো ফার্স্ট অফ অল এই ম্যাচের কিছু ট্যাকটিক্যাল কথাবার্তায় আসি। ফার্স্ট অফ অল ওল্ড ট্র্যাফোর্ডে যেহেতু খেলাটা হয়ে গিয়েছে এবং ওল্ড ট্র্যাফোর্ডের মতো কন্ডিশন, বা যদি বলি এজবাস্টন বা সাউথহ্যাম্পটন, এইসব কন্ডিশনগুলোতে ফার্স্ট ব্যাটিং ইজ এ গ্রেট অপশন, ইজ এ গুড অপশন, যেটা নিগার সুলতানা যদি টস জিতে যেটা নিয়েছিলেন। বিকজ সেকেন্ড ইনিংসে ক্র্যাকসগুলো ভিজিবল হওয়া শুরু করে, যত ধরুন স্পিনার্সরা একটা এক্সট্রা ক্রেডিবিলিটি পায়, একটা এক্সট্রা হেল্প পায়, ন্যাচারাল সুইংটা তারা জেনারেট করতে পারে। সো টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, সেম টিম সেম কম্বিনেশন। ইট ওয়াজ এ গ্রেট অ্যাপ্রোচ। এবং ব্যাটিংয়ের কথায় যদি আসি, আমাদের ব্যাটিং আজকে অনেকটা টাইম পর্যন্ত ক্লিক করেছে আমার যা মতে। বিকজ লাস্ট কয়েকটা ম্যাচে আমরা কী দেখেছি, রেগুলার চিত্র ছিল যে পাওয়ার প্লেতে আর্লি কলাপস, মিডল ওভার্সগুলোতে অ্যাঙ্কারিংয়ের রোল আদায় না করা, লাস্টের ফিনিশিংটা না হওয়া, যেটা এই ম্যাচেও হয় নাই। লাস্ট ম্যাচেও ফিনিশিংটা ওইভাবে হয় নাই। বাট শুরুর 10 ওভার বা পাওয়ার প্লেতে উইকেট ধরে রাখতে পারছে, ইটস এ ভেরি গুড থিং বাই বাংলাদেশ। জোয়াইরা ফেরদৌসের জন্য একটা গ্রেট হ্যাটস অফ। যেভাবে ইন্টেন্ট পাওয়ার প্লেতে দেখানো দরকার সেভাবে তিনি ইন্টেন্টটা দেখানোর ট্রাই করছেন। 40 রান 1 উইকেটে পাওয়ার প্লেতে, যেটা নট সো ব্যাড, অতটা খারাপ না, এভারেজভাবে বলাই যায়। এবং তাছাড়াও ইন্ডিয়ার ব্লান্ডার্স ছিল যে তারা অত্যাধিক ফিল্ডিং মিস করেছে, কিছু রেগুলেশনস ক্যাচ মিস করেছে। একেবারে কমেডি অফ এরর্স যদি আমি বলতে চাই, সে একটা অবস্থা হয়েছিল ইন্ডিয়ার ফিল্ডিংয়ের মধ্যে। বাট নেভারদেলেস পরবর্তী টাইমে মিডল ওভার্সগুলোতে অ্যাঙ্কারিংয়ের রোল আদায় হয়েছে। সুবহানা মুস্তারি অত্যন্ত সুন্দর কিছু শর্টস খেলেছে। ফার্স্ট অফ অল জোয়াইরা ফেরদৌসের একটা ইন্ডিভিজুয়াল শটের কথা বলি। রেণুকা সিং ঠাকুরকে 3 নম্বর ওভারে একটা স্ট্রেট কাট, এত সুন্দরভাবে একটা স্ট্রেট কাট উনি করেছেন, আমার সচিন টেন্ডুলকারের কথা মনে পড়ে গিয়েছিল। এরকম স্ট্রেট কাট সচিন খেলতো আগে। ইট ওয়াজ এ ভেরি গুড শট। দেন আরেকটা শট আমি মোস্তারির কাছে দেখেছিলাম, লেট কাট করেছিল সম্ভবত কাকে, নন্দিনীকে। অসাধারণ একটা এরকম ইম্প্রোভাইজিং শট মুস্তারি খেলতে পারে, আমরা জানি। ইট ওয়াজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ বাই হার। এখন যার কথা না বললেই নয়, আমাদের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। হোয়াট অ্যান ইনিংস শি প্লেড, অ্যাবসলিউটলি মাস্টার ক্লাস। অ্যাঙ্কারিংয়ের পাশাপাশি কিছুটা অ্যাটাকিং অ্যাপ্রোচ এই ইনিংসে ছিল। অ্যাট লাস্ট আমরা ম্যাচটা হেরেছি, বাট ব্যাটিংয়ের কাছ থেকে আমরা যেমন হালকা ইন্টেন্টটা আমরা দেখেছিলাম, এক্সিকিউশন ওইভাবে হয় না। বাট যেরকম ইন্টেন্টটা আমরা দেখেছিলাম, নিগার সুলতানা জ্যোতি যেরকম ইন্টেন্ট দেখে ব্যাটিংটা করেছিল, সেটা ইনাফ, মোর দেন এনাফ। অনেকে বলতে পারেন যে 136 140 এগুলো কোনো রান হলো নাকি টি-20তে। ভাই, সত্যি কথা হচ্ছে যে আমাদের বাস্তবতার মধ্যে, আমাদের সীমাবদ্ধতার মধ্যে আমাদের মেয়েরা যে 136 140 করতে পেরেছে, এটা মোর দেন এনাফ। আমরা জানি যে আমাদের মেয়েরা, শুধু আমাদের মেয়েরা না, এশিয়ান কন্ডিশনসের ম্যাক্সিমাম মেয়েরাই রেঞ্জ হিট করতে পারে না, লং অন লং অফের উপর দিয়ে তারা শর্টস এক্সিকিউট করতে পারে না, ওইরকম হার্ড হিট তারা করতে পারে না। এত সীমাবদ্ধতার মধ্যে থেকেও যে আমাদের গার্লসরা ইমপ্রুভ করতে পারতেছে, দ্যাটস মোর দেন এনাফ। অনেকে শেফালি ভার্মার উদাহরণও টানবে নিয়ে, শেফালি ভার্মা ইজ এ ভার্সেটাইল ক্যারেক্টার অফ ইন্ডিয়ান টিম। বিকজ কিছু তো এক্সেপশন থাকে, এক্সেপশন আর এন্ড এক্সাম্পল। সেটাকে বুঝতে হবে যে আমার টিমের মেন সমস্যাটা কী। আমার টিমের মেন সমস্যা স্কিলে না, আমার টিমের মেন সমস্যা হ্যাবিচুয়েশন। মেয়ে টিমের হ্যাবিচুয়েশন বলতে তাদের শারীরিক গঠনেরই একটা সমস্যা। যে জোর ধরুন এশিয়ান গেমসের মেয়েরা লং শটস খেলতে পারেন, তাছাড়াও একটা মানসিক ডাইলেমা আছে। এগুলো সীমাবদ্ধতা, এগুলো কোনো স্কিল সেট আপ না যে 2-3টা ট্রেনিং ক্যাম্পেইন সেশন করলেই শুধরে যাবে। তো এটা মাথায় রাখতে হবে। পরবর্তীতে লাস্ট একটা প্ল্যানে যে লাস্টের 2-3 ওভারে যেমন রান আমি অ্যাকসেপ্ট করেছিলাম, যেরকম একটা শুরু আমরা করেছিলাম, 14 ওভারে আমাদের 100 এসে পড়েছিল, ওই জায়গায় আমি অ্যাটলিস্ট আশা করেছিলাম যে 145 to 150 মার্কটা আমরা ক্রস করতে পারবো। স্বর্ণা যখন একটু
হেভিলি খেলার ট্রাই করছিল, ঋতু কিছু শর্টস খেলেছিল। তোর ধরুন আই ওয়াজ থিঙ্কিং যে একটা কম্পিটিটিভ টোটাল হবে, বাট লাস্ট ওভারে শ্রীচরণীর অসাধারণ বোলিং স্পেল, তাছাড়াও আমাদের কিছু আননেসেসারি শর্টস, সেগুলো আমাদের ভুগিয়েছে লাস্ট ওভারটাতে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস যে নারী T20 ওয়ার্ল্ড কাপে ফার্স্ট টাইম একটা জিনিস হয়েছে যেটা বাংলাদেশ করেছে, সেটা হচ্ছে রিটায়ার্ড হার্ড করে কোনো ব্যাটসম্যানকে আউট করানো, যেটা আমরা দেখেছিলাম শারমিন সুক্তাকে ওই সময় করা হয়েছিল ঋতুকে নামানোর জন্য, বিকজ শর্টসের দরকার ছিল ওই টাইমে। ইয়েস, ইট ইজ এ গুড এক্সপেরিমেন্ট, আমি এটাকে ভালো হিসাবেই দেখব। বাট নেভারথেলেস 136 ওয়াজ গুড বাট নট এনাফ। এটাকে একটা কম্পিটিটিভ টোটাল আপনি বলতে পারেন, বাট ফাইটিং স্কোরের জন্য হলেও আপনার আরও 10 থেকে 15টা রান এক্সট্রা করার দরকার ছিল। পরবর্তীতে ব্যাটিংয়ের আমাদের বোলিংয়ের কথা আসি। বোলিং কিছু জায়গায় ক্লিক করেছিল মিডল ওভার্সগুলোতে, বাট শুরুতে আমরা রান খেয়েছি। মারুফা, মেঘলা, পরবর্তীতে যারা আছেন সঞ্জিতা, তারা কিছুটা রান লিক করেছিলেন বিকজ অফ শেফালি ভার্মা যেরকম অ্যাটাকিং ক্রিকেট খেলা শুরু করেছিল। ফার্স্ট ওভারে শেফালির ক্যাচটা মিসের হওয়ার পর থেকে অনেকে নিগারকে দুষছেন যে ওই ক্যাচটা ধরলে হয়তো বা আমরা ম্যাচটা রেজাল্ট অন্য হতে পারতো। ইয়েস, ইট ইজ আ পয়েন্ট, বাট এটা এরকমও না যে ক্যাচটা ধরতে পারলেই যে আমরা ম্যাচটা জিতে যেতাম, বিষয়টা এরকমও ছিল না। ইয়েস, ক্যাচ মিসটা অনেক বড় একটা ডিপ্লোম্যাটিক কারণ আমাদের এই ম্যাচে হেরে যাওয়ার পিছনে। বাট নেভারথেলেস মাঝে মাঝে এরকম ক্যাচ মিস হয়ে যায়, নাথিং টু সে অ্যাবাউট দ্যাট। বাট আমাদের বোলিংয়ের কিছুটা কন্ট্রোলেশনের অভাব ছিল কালকের ম্যাচে, স্পেশালি মিডল ওভার্সগুলোতে যখন দরকার ছিল টাইট লেন্থটা মেনটেন করে বল করা, তখন আমরা বলে অত্যাধিক পরিমাণে ফ্লাইট দিয়েছি, একটু উইড, একটু রুম দিয়েছি ব্যাটসম্যানদের যাতে তারা শর্টস ভিজিবিলি খেলতে পারে। ওইটা ঠিক হয় নাই, একটু টাইট লাইনটা মেনটেন করার দরকার ছিল মেঘলা, সঞ্জিতাদের। বাট যতটুক করেছে তারা, ইট ওয়াজ গুড। আমি বলবো না যে খারাপ ছিল, ইট ওয়াজ গুড। তো এখন আমাদের সেমিফাইনাল কোয়ালিফিকেশন চান্স ওই রকমভাবে নেই বললেই চলে, বাট এতটুকু জানিতে আমরা অনেক ভালোই করেছি। নেক্সট ম্যাচ সাউথ আফ্রিকার সাথে আরেকটা স্ট্রং কন্টেন্ডার মারিজিয়ান খেপ, ফোবি লেচফিল্ড, লরা ওলভার্ডদের মতো চ্যাম্পিয়ন প্লেয়ার্স যে টিমে আছে, সেই টিমের সাথে ফাইট করাটাও অনেকটা পরিমাণে টাফ। বাট উই উইল উইশ আওয়ার টাইগ্রেস অন্তত আরেকটা ভিক্টরি ক্লিঞ্চ করুক, এবং এটা হচ্ছে কথা। তাছাড়াও আরও কিছু আপডেটস আপনাদের দেই যে জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ ওডিআই স্কোয়াডটা ঘোষণা হয়েছে, পুনঃশক্তিশালী একটা টিমই যাচ্ছে। ইটস নট, আমার মতো ওটা এতটা ভালো সিদ্ধান্তও না যে ফিজ তাসকিনকে সাথে নিয়ে এই জিম্বাবুয়ে সিরিজের ওডিআই সিরিজটা প্ল্যান করা। বাট নেভারথেলেস যা হওয়ার তাই হয়েছে। গুড স্কোয়াড হ্যাজ বিন কলাপড। মেন কথা হচ্ছে আপনি স্কোয়াডের থেকে ইন্টেন্ট এবং প্লেইং ম্যানেজমেন্টের উপর গুরুত্ব দিতে হবে আপনার বেশি করে, বিকজ 27 ওয়ার্ল্ড কাপ সামনে আসছে। এখন যতটুক সম্ভব যতগুলো ওডিআই ম্যাচেস আমরা উইন করতে পারবো তত আমাদের জন্য ভালো, দ্যাটস দ্য পয়েন্ট। এবং সামনে সাউথ আফ্রিকা সিরিজ আছে, এরপরে ইন্ডিয়ার একটা ট্যুর করার কথা আছে আগস্টের পরবর্তী টাইমে, 3 T20, 18 ওডিআই, সে ট্যুরটার দিকেও আমাদের মনোযোগ দিতে হবে। এবং তাছাড়াও আমাদের ওমেন্স টিমের আরেকটা ডিপ্লোম্যাটিক প্রবলেমের কথা যদি আমি বলি, তো উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ রেঞ্জ হিটিং অপশানস স্বর্ণা আক্তার বাদে, যেটা আমাদের T20 ক্রিকেটে ভোগাবে। আমাদের আরও এরকম কিছু ভার্সেটাইল ক্যারেক্টার দরকার যারা লাস্টের ওভারগুলোতে, মোস্তারি ইজ অ্যান অপশন, বাট তার মধ্যে আরেকটু ক্রেডিটেবিলিটি আনা দরকার। স্বর্ণা আক্তারের মতো আরও কিছু ক্যাম্পেইনার যারা লাস্ট ওভারগুলোতে এসে ক্রুশাল রানসগুলো আমাদের জন্য দিতে পারবে, সেরকম কিছু ক্যারেক্টার্স দরকার, যেটা সিলেকশন কমিটি হয়তো বা ট্রাই করতে পারেন ক্যাম্পিং করার মাধ্যমে। পরবর্তীতে এখন সেমিফাইনাল কোয়ালিফিকেশনসের সিনারিওটা যদি বলি, অস্ট্রেলিয়া উইল কোয়ালিফাই ফর নো রিজন। দ্য ফাইট উইল বি উইথ সাউথ আফ্রিকা অ্যান্ড ইন্ডিয়া। এখন সবচেয়ে বড় ধাক্কাটা হতে পারে অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচে, ভার্চুয়াল নকআউট ম্যাচ। ইফ ইন্ডিয়া লুজেস দে উইল বি আউট, ইফ ইন্ডিয়া উইন্স সাউথ আফ্রিকা উইল বি আউট, অনেকটা এইরকম বিষয় হবে। সো দেখা যাক কারা উই ফোর্স
স্পটটা দখল করে নিতে পারে। এটাই হচ্ছে এই ম্যাচের প্রি ম্যাচটা। ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, এভরিওয়্যার অ্যারাউন্ড স্পোর্টস ইজ গোয়িং অন। আমিও আরেকটা সিরিজ শুরু করার ট্রাই করব কিছু কিছু ইন্ডিভিজুয়ালস এক্সিলেন্সির উপর। আশা করব সবাই দেখবেন। তো আজকের অ্যানালাইসিসটা এতটুকু পর্যন্তই। আশা করব কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতসমূহ দিয়ে আমাকে অবগত করবেন, এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।